আমার মনে আছে ক্লাস 9 বা 10 থাকতে সায়েন্স SCIENCE এটার লিখতে বলা হয়েছিল, তো আমার ক্লাসমেট লিখেছিল SINCE সিন্স। সো এটা এই ভুলটা কেউ কেউ করে থাকে। আর আজকে সিন্স নিয়ে আলোচনা করতে গিয়েই আমার সেই পুরোনো দিনের কথাটা মনে এলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে সিন্সের ব্যবহার দেখব যে সিন্স বাক্যের মধ্যে কোথায় আসে, মানে রাইট ফর্ম অফ দ্য ভার্বের সাথে সিন্সের সম্পর্কটা কোথায়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। ওকে, সিন্স। সিন্স আমরা এর আগের লেসনে দেখেছি সময়ের আগে সিন্স বসতে পারে, যেমন সিন্স মানডে, সিন্স 2006 এরকম। বাট সিন্স কিন্তু পরিপূর্ণ দুইটা বাক্যের মাঝখানেও আসতে পারে। ওকে, সো সিন্স যখন দুইটা বাক্যের মাঝখানে আসবে তখন খেয়াল করতে হবে। আচ্ছা, তার আগে বলি আমরা এটা কোন সিচুয়েশনে ব্যবহার করব। ধরেন আপনি বলছেন যে 10 বছর হয়েছে তার সাথে আমার দেখা হয়েছিল, মানে 10 বছর পার হয়ে গিয়েছে, অর্থাৎ 10 বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল। এই কথাটা আপনি এভাবে বলছেন যে 10 বছর হয়ে গেল তার সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল। তার মানে সংক্ষেপে বললে 10 বছর আগে তার সাথে দেখা হয়েছিল। তো কখনো কখনো আমরা একটা কথা অল্প কথায় না বলে একটু বড় করে গল্প কথায় বলি। যদি বলতে চান তখন সিন্স ভদ্রলোককে ডাক দিবেন এবং তার সাথে দুইটা টেন্সকেও ডাকবেন, কারণ সিন্স যখন আসবে ওই দুইটা টেন্সেও দরকার হবে। আর আমরা আলোচনাই করছি ভার্ব টেন্সের, রাইট? যেখানে ভার্ব সেখানেই টেন্স, যেখানেই টেন্স সেখানেই ভার্ব। সিন্সকে যখন ডাক দিবেন তখন ওইটার সাথে দুইটা টেন্স আসবে। একটা টেন্স নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের চেহারা মনে আছে তো? হ্যাভ বা হ্যাজ, এটার সাথে V3। আর একটা টেন্স যেটা আসবে সেটার নাম পাস্ট ইনডিফিনিট। তার মানে কি দাঁড়ালো? সিন্স যখন ডাক দিবেন সিন্সকে তখন এটার সাথে এরা চলে আসবে, পাস্ট ইনডিফিনিট মানে V2। এখন কোথায় ডাকবেন, কেন ডাকবেন? ওই যে বললাম 10 বছর আগে, 10 বছর পার হয়ে গিয়েছে তার সাথে আমার দেখা হয়েছিল সর্বশেষ। বলি না আমরা অনেক সময় এরকম কথা? এই ধরনের কথাবার্তা বলার সময় আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, মাঝখানে সিন্স। সো আমরা ওই সেন্টেন্সটাই করি। 10 বছর পার হয়ে গেল, তাহলে 10 বছরটাকে আমরা পার হয়ে যাওয়ারটা আমরা আগে দিব। তাহলে স্ট্রাকচারটা এই। তাহলে 10 বছরের ইংরেজি কি? 10 years have, তারপরে কি? past। একটু গায়ে হয়ে গেল, সরি। সো 10 years have passed, 10 বছর পার হয়েছে since। তারপরে আমরা কি দেব? তার সাথে আমার দেখা হয়েছিল বা আমি তাকে দেখেছিলাম। তাহলে এটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি তাকে দেখেছিলাম ইংরেজি কি? আই। দেখা হয় ইংরেজি মেট। কাকে দেখেছিলাম? তাকে, হিম বা হার, যে কোনো একটা কিছু। হয়ে গেল গরমাগরম টাটকা একটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এবং এই সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স আপনি যদি এক্স্যাক্টলি স্ট্রাকচার না জানেন তাহলে আন্দাজের পরে এগুলো বানাতে পারবেন না, হবে না। আপনি তো জানবেনই না যে সিন্সটা কোথায় আসবে, আপনি তো জানবেনই না যে সিন্সের সাথে কোন কোন টেন্স আসবে, তাই না? এই জন্য মানে গুছিয়ে জানা বা মানে কি বলবো এটাকে, সিস্টেমেটিক ওয়েতে জানা কখনো কখনো খুবই জরুরি। সো 10 years have passed since I met him, right? সো আমরা আরো একটা সেন্টেন্স করতে পারি। ধরেন আপনারা বলেন একটা সেন্টেন্স। বলেন, আমি শোনার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একজন বলেছেন 2 বছর হয়ে গেল আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, রাইট? আমার মন বললো একজন এটা বলছে আর কি। সো আমরা এই সিস্টেমে করি। 2 বছর ইংরেজি কি? 2 years। থ্যাংক ইউ মাহফুজ। মাহফুজ ক্যামেরার পেছনে আছে। 2 years, 2 বছর পার হয়ে গেল, তাহলে হ্যাভ passed। তাহলে 2 years have passed, এরপরে কি দিব? কি দিব এরপরে? সিন্স। আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, রাইট? তাহলে আমি ইংরেজি কি? আই। যাওয়া ইংরেজি কি? went, বিকজ কারণ আমরা সিন্সের পরে পাস্ট হয়েছে। তাহলে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, সরি 2 বছর পার হলো, 2 বছর হয়ে গেল আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট, কোথায় গেলাম? টু, কোথায় গিয়েছিলাম?
চিড়িয়াখানা ইংরেজি জু। তাহলে 2 years have passed since I went to the zoo. কি সুন্দর না? সহজ আছে না ব্যাপারটা? তাহলে আমরা পড়িয়েছি, আমি নিজেও বাচ্চাদেরকে মানে পড়িয়েছি এরকম যে যদি এরকম কোনো একটা সেন্টেন্স থাকে বা এরকম অর্ধেক একটা সেন্টেন্স থাকে তাহলে বাকিটা এই নিয়মে করে দিবা। কিন্তু এটা তো এক্সামের ক্ষেত্রে এইভাবে শিখতে হয়, কিন্তু কথা বলার সময় আপনি কিভাবে শিখবেন, বলবেন কিভাবে? তখন মাথার মধ্যে যখন এইরকম একটা ভাব আসবে যে আপনি এরকম একটা কথা বলতে যাচ্ছেন, সাথে সাথে আপনি স্ট্রাকচারটা ব্যবহার করে দিবেন। দুইটা সেন্টেন্স নেবেন, একটা প্রেজেন্ট পারফেক্ট দিবেন আর একটা পাস্ট ইনডিফিনিট দিবেন, মাঝখানে একটা সিন্স দিয়ে দিবেন, হয়ে গেল খাপের খাপ। তারপর একটু বললাম না, কেউ কেউ বলে মন্টুর বাপ। Okay, so 10 years have passed since I met him and 2 years have passed since I went to the zoo. সিন্সের আরো একটা ব্যবহার আছে, তবে অবশ্যই এই পর্বে না, পড়বো আমি সেটা পরের পর্বে। কারণ আপনারা জানেন আমরা প্রায় 40-50টা রুলস নিয়ে 40-50টা ভিডিও লেসন বানাচ্ছি। মানে প্রত্যেকটা লেসনে একটা করে স্ট্রাকচার, সেটার এক্সাম্পলস, সেটা নিয়ে গেজে আলোচনা এবং সেটা নিয়ে মুভি ক্লিপস। দ্যাট মিনস এটারও মুভি ক্লিপস আছে, ডেফিনেটলি দেখবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ, দেখা হচ্ছে পরের লেসনে, বাই বাই।